বন্যার পানি নেমে গেছে মনে হয়, তাই বন্যার ক্ষতগুলা তো পরে থাকে সেরকমেরই আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো গ্রামে 3-4 দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর বন্যার যে পানি, নদ নদীর পানিও বেড়ে গেছিল ওই সময়, যার কারণে হচ্ছে আশেপাশে পানি উঠে গেছিলো, যার কারণে মনে হইতেছে কি বন্যার পানি চলে গেছে, ক্ষতগুলো একবারে পড়ে রয়েছে। আর গ্রামের ঘরগুলো স্বাভাবিক একটা ঘর, এত একটা একবারে ঝুপড়ি ঘর মনে হইতেছে। তো আসলে এই ঘরটা মূলত আমার বোনের ঘর। এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই, আর এখানে আমার লজ্জা পাওয়ারও কোনো কিছু নাই, কারণ হচ্ছে গরিব তো গরিবই, তাই না? এখানে তো আর বিলাসবহুল জীবনযাপনের সাথে তুলনা করা হবে না। আর বিলাসবহুল যারা জীবনযাপন করে তাদের অনেকের রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে দেখেন বাড়ি ঘর ছেড়ে তারপরে হচ্ছে জীবন জানমাল নিয়েও কেউ কিন্তু যাইতে পারে না। এই দেখেন গ্রামের মহিলারা সহজ সরলভাবে কি সুন্দর মাথায় বিল দিতে আছে তাদের গ্রামীণ জীবনে, তারা অনেক সুন্দরভাবে সহজভাবে জীবনযাপন করতেছে। যে কথা বলতেছিলাম, আসলে বিলাসবহুল জীবনে কিন্তু সুখ নাই, কিন্তু দেখা যায় ছোট্ট কুড়ের ঘরেও মানুষের অনেক সুখ শান্তি জড়িত থাকে। তো আসলে আমার বোনাই যে উদ্দেশ্য করে বিদেশ গেছিল, প্রবাসে গেছিল, আসলে তার উদ্দেশ্য ছিল সে 2-3 বছর চাকরি করে, তারপর হচ্ছে তার ঘরটাকে একটু সুন্দর করে, তারপরে 4টা ছেলে মেয়ে আছে তাদেরকে সুন্দরভাবে মানুষ করবে। তো আল্লাহর দেখেন কি রোগের কারণে স্বপ্নগুলো ভেঙে একবারে খানখান হয়ে গেছে। যে উদ্দেশ্য আশা ভরসা থেকে তার বিদেশে যাওয়া, অনেক টাকা দেনা, অনেক সময় তো সবকিছু মিলিয়ে তার একটা তাকে আবার বিদেশ ফেরত হয়ে বাড়িতে ফিরতে হয়েছে, খারাপ সময় পার হয়ে এই অভাবটুকু তার সংসারে কিন্তু এখন লেগে আছে। আর দেখেন গ্রামের মানুষ, গ্রামের ছেলে মেয়েরা মনে হয় কি পানি নেমে গেছে, ওরা এখন মাছ ধরার কাজে ব্যস্ত আছে। আসলে উৎসব মুখর পরিবেশে কত সুন্দরভাবে তারা মাছ ধরছে, তো দেখলে মনে হয় আসলে আবার শৈশবের জীবনে ফিরে যায়। তো আমরাও এই ছোট সময় এইভাবেই কিন্তু এক সময় মাছ ধরেছিলাম গ্রামে। আমাদের বাড়ির পাশে নদী ছিল তখন কিন্তু। তো আসলে এই স্মৃতিচারণগুলো তখন আসলে মনে পড়ে যায়। আর গ্রামের ছেলেমেয়েরা কত সুন্দর করে, কত আনন্দ মুখর পরিবেশে এই মাছগুলো ধরতে আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে এক কথায়। তো দেখেন আসলে মানুষ তো মানুষের জন্য, তাই না? তো আমরা মনে করতে পারি যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইয়ে তার জীবনটাকে একটু সুন্দর করে দিতে পারি। যেমন বানবাসী মানুষের জন্য মানুষের পিছনে কত মানুষ না দাঁড়াইছে, এরকমের আসলে এই একটা অসহায় পরিবারের কাছে যদি আমরাও তাদের একটু সহানুভূতির হাত বাড়াই, তাহলে তো আমাদের ক্ষতির কিছুই নাই। তো আসলে আমাকে অনেকে প্রশ্ন করতে পারে না, আপনি গ্রামের ভিডিও দেখেন কেন? আসলে আমার গ্রামের এই চিত্রগুলাই আমার কাছে, জনজীবনের চিত্রগুলাই ভালো লাগে, যার কারণে আমি এগুলো দেখাই। তো আমি আসলে এর আগেও একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সেখানে আমি আর কি আমার ইউটিউব চ্যানেলটা যে কোনো কারণে আর কি রিমুভ করে দেওয়া হয়েছিল। তো আবার নতুন করে খুলছি, তাই ভাবছি কি নিয়ে আবার কাজ শুরু করা যায়, যার কারণে আমি মূলত আমার হাতের কাছে কিংবা চোখের কাছে যা আমি পাই তাই নিয়ে কিন্তু ভিডিও শুরু করে দিই। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। তো দেখেন বাচ্চারাও কিন্তু চেষ্টা করতে হচ্ছে, মাছ ধরে মাছ দিয়ে ভাত খাবে, তারপর হচ্ছে আনন্দ করবে, এইটাই তো, তাই না? তো আজকের এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন।